রাত পোহালেই ডার্বি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচ। দুই প্রধানের ম্যাচ ঘিরে বরাবর কিন্তু কলকাতা ময়দান উত্তাল হয়েছে। দীর্ঘ 4 বছর পর কলকাতা লিগের ডার্বিতে নামতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যেই ম্যাচকে ঘিরে একটা সময় টিকিটের মরিয়া হাহাকার থাকতো, সেই ম্যাচেই কিন্তু এবার দেখা যাচ্ছে কাউন্টার সেল, অর্থাৎ অনলাইনে যারা টিকিট কিনেছেন তারা যে রিডিমশনের ব্যবস্থা রয়েছে যুব ভারতীর বক্স অফিসে, সেই রিডিমশনের সেন্টারে কিন্তু সেভাবে কোনো ভিড় নেই। টিকিট কাউন্টার কার্যত ধুধু, কার্যত ফাঁকা। একজন করে লোক আসছেন, প্রয়োজন মতো 3-4টে টিকিট নিচ্ছেন, চলে যাচ্ছেন। কিন্তু টিকিট কাউন্টারে যে উপচে পড়া ভিড় যেটা দেখা গিয়েছিল ডুরান্ডের ক্ষেত্রে কিংবা আইএসএল এর ম্যাচের ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু নেই। সম্পূর্ণ যুব ভারতীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন কীরকমভাবে ফাঁকা বক্স অফিস, সম্পূর্ণটাই কোনো লোকের চাহিদা নেই। একজন করে মানুষ আসছেন, 2-3জন করে আসছেন, তারা টিকিট নিচ্ছেন, চলে যাচ্ছেন। ফলে ডার্বির আগে কিন্তু বাঙালি এই চিত্রটা দেখতে অভ্যস্ত না। এর মাঝেও আমরা কথা বলে নিয়েছিলাম কয়েকজন সমর্থকের সঙ্গে যারা এখানে এসেছিলেন, কয়েকটা করে টিকিট কেটে গেছেন। তারা কি বললেন শুনে নেওয়া যাক। আপনি দীর্ঘদিন ধরে মাঠে আসছেন, খেলা দেখছেন, আপনার কথা শুনে সেটা মনে হলো। আপনি ডার্বির আগে এই রকম চিত্র কখনো দেখেছেন? না, এটা বেশ কিছু বছর ধরে এটা হচ্ছে তার কারণ কারা আছে না আছে সেটা আপনি যেরকম বলছেন, আমার আশেপাশে যারা আছে তারা সবটাই ওয়াকিবহল। সেটা সবটা না বুঝেই মানে সবটা সব জায়গায় আর কি খোলসা করা উচিত নয়। শুধু একটা কথাই বলবো যে খেলাটা মানুষের জন্য, মানুষের হাতে সঠিক দামে সঠিক টিকিটটা সঠিক মানুষের কাছে পৌঁছে গেলে এতে কলকাতা ফুটবলের আখেরে উন্নতিটা হবে। আর বিগত মরশুমে যদি আপনি পারফরমেন্স দেখেন তো ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগান অনেকটাই এগিয়ে ছিল, এবং দলবদলের এবারে যে মানে নতুন দল গঠনের যে একরকম প্রতিযোগিতা আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানেও আমার মনে হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলকে অনেকটাই টেক্কা দিয়ে দিয়েছে। এখন নতুন দলের হয়তো খুব একটা অনুশীলন হয়নি, তথাপি পারফরমেন্সের বিচারে এবং আমাদের যা অনুমান, তাতে মোহনবাগান এই ডার্বি অবশ্যই জিতবে এবং বড় ব্যবধানে জিতবে, এটা আমরা আশা করতেই পারি। কতটা আশাবাদী এই ডার্বি নিয়ে? আমরা জিতবো মোহনবাগান। হ্যাঁ, এই ডার্বি নিয়ে কতটা আশাবাদী আপনি? দেখুন, যতক্ষণ না খেলা শেষ হচ্ছে সেই 90 মিনিট অবধি আমরা আশাবাদী এবং আশা থাকবে, কারণ সবুজ মেরুন খেলবে। ইস্ট বেঙ্গল জেতার জন্যই মাঠে নামে, কালকে আমরা জেতার জন্যই মাঠে নামছি। জয় ইস্ট বেঙ্গল।